হ্যালো বাচ্চারা, আজ আমরা শুনব ফন্দিবাজ শকুনের কীর্তি নামক গল্পটি। শুরু করা যাক তাহলে। জঙ্গলের গাছে বসবাস করা একটি ছোট লাল টুনি পাখি বসে বসে ভাবে আর বলে, জঙ্গলের সমস্ত পাখি কিছু না কিছু কাজ করে তাদের জীবন ধারণ করে। আমাকেও কিছু একটা করতে হবে, কারণ আমার দুই সন্তানকে মানুষ করতে হবে। আমি ভাবছি এখানে একটা ফলের দোকান দিলে কেমন হয়, একদম পাশেই রাখবো। পরদিনই টুনি পাখি গাছের নিচে তার ফলের দোকান লাগিয়ে দিল। কিন্তু সারাদিন বসে থেকেও কেউ তার কাছে ফল কিনতে এলো না। সবাই যে যার কাজে ব্যস্ত হয়ে পড়েছে। আমার তো হাল ছেড়ে দিলে চলবে না, আমাকে অপেক্ষা করতেই হবে। এইভাবে টুনি পাখি ফল বিক্রি করতে না পেরে সকাল থেকে সন্ধে হয়ে যায়। তখনই তার কাছে কালু কাক এসে হাজির হয়। আরে টুনি, তুমি নতুন কাজ শুরুও করে দিয়েছো? হ্যাঁ কালু কাক, আমি নতুন কাজ শুরুও করে দিয়েছি। এই যে এখানে ফল নিয়ে বসেছি। তোমাকে এই ফলের বদলে কি দিতে হবে? যতটা ফল নেবে ততটাই দানা দিতে হবে। ঠিক আছে, তোমার এই দোকান সম্বন্ধে আমি অন্য পাখিদের বলবো। এখন আমি চলি। এরপর কালু কাক সেখান থেকে উড়ে চলে যায়। এর মধ্যে টুনি পাখি দুটো ছানার খুবই খিদে পায়। তারা তার মায়ের কাছে এসে বলে, মা মা, আমাদের খুব খিদে পেয়েছে, তুমি আমাদের কিছু খেতে দাও। হ্যাঁ আমার সোনারা, চলো ওপরে কিছু খাবার রাখা আছে, সেগুলোই খেয়ে নাও। এরপর টুনি তার দুই ছানাকে কিছু খাবার খেতে দেয় আর মনে মনে ভাবতে থাকে, আর তো বিশেষ কোনো খাবার ঘরেই নেই। সে এই খাবার খেলে তার বাচ্চারা কিছুই খেতে পারবে না। তাই সে বলে, বাচ্চারা তোমরা এই খাবার খেয়ে নাও। মায়ের কথা শুনে বাচ্চারা খাবারও খেতে শুরু করে দেয়। তারপর তারা আরামে ঘুমিয়ে পড়ে। পরদিন সকাল হতেই টুনি পাখি আবার তার দোকান নিয়ে বসে পড়ে গ্রাহকের আশায়। তখন সেখানে নীল পাখি এসে হাজির হয়। আরে তুমি এখানে শুনলাম ফলের ব্যবসা করছো? কালু কাক আমাদের বলল। হ্যাঁ নীল পাখি, বলো তোমার কি ফল লাগবে। এরপর নীল পাখি কিছু ফলের বিনিময়ে টুনি পাখিকে দানা দিয়ে দেয় আর সে ফলও নিয়ে নেয়। এক এক করে টুনি পাখির কাছে গ্রাহকের সংখ্যা বাড়তেই থাকে। তার সব ফল বিক্রি হয়ে যায় আর তখন তার কাছে অনেক দানা শস্য জমা হয়। আরে বাহ, এ তো খুব ভালো কথা। আমার কাছে তো অনেক দানা জমা হয়েছে। কালু কাক সবাইকে বলবার জন্য এখানে সবাই এসে দানা কিনে নিয়ে গেছে। এরপর কালু কাক আবার টুনি পাখির কাছে আসে আর বলে, আরে টুনি, দেখলে তোমার দোকান কেমন চালু হয়ে গেল? হ্যাঁ কালু কাক, তোমার জন্যই এটা সম্ভব হয়েছে, তোমাকে অনেক ধন্যবাদ। এইসব কথা যখন তারা বলাবলি করছিল, তখনই গাছের ওপরে একটি শকুন বসে সমস্ত কথা শুনতে থাকে। আরে এই টুনি পাখি এই ব্যবসা খুলেছে। আরে এই ব্যবসা খুলে তো ও আমার সুবিধেই করে দিয়েছে। এবার দেখো আগে আমি কি করি। হা 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 হা। একদিন টুনি পাখি যখন তার ফল নিয়ে বসে, তখন সে দেখতে পায় একটি শকুনও অনেক ফল নিয়ে বসে আছে আর বলে, আরে এসো এসো, তোমরা সবাই এসো, বনের পশু পাখি সবাই এসো, এই ফল নিয়ে যাও, সব ফল একেবারে ফ্রি। তার কথা শুনে অন্যান্য পাখিরাও সেখানে চলে আসে। আরে এই শকুন তো সব ফলই একদম ফ্রিতে দিচ্ছে, এ তো খুবই ভালো কথা। আরে টুনি, আমার এই শকুনকে খুবই সন্দেহ হচ্ছে। এরকম ভাবে ফল কেন দিচ্ছে? হ্যাঁ কালু ভাই, আমারও খুবই সন্দেহ হচ্ছে। তুমি একদম চিন্তা করো না টুনি, আমি ওর পিছু পিছু গিয়ে দেখছি কি ব্যাপার। এরপর শকুনের সমস্ত ফল দেওয়া হয়ে যায়। তখন সে সেখান থেকে উড়ে যায়। তার পিছু পিছু কালু কাকও যেতে থাকে। হা হা হা, এবার দেখবে আমি এই জঙ্গলের পাখিগুলোকে কেমন আমার জালে ফাঁসিয়ে সব কটাকে মেরে খাই।
এই কথা কালু কাক এসে টুনি পাখিকে বলে। তখন তারা দুজনে মিলে প্রত্যেক পাখিকে বলতে বেরোয়, কিন্তু কেউই তাদের কথা বিশ্বাস করে না। আরে ও টুনি পাখি, তুমি হিংসাতে এরকম করছো না? শকুন আমাদের ফ্রিতে ফল দিয়েছে বলে তুমি খুব হিংসে করছো, ওর নামে আজে বাজে কথা বলে বেড়াচ্ছ। তুমি তো ফলের বদলে আমাদের থেকে দানাও নিচ্ছ, কিন্তু ও তো তা করেনি। তোমরা ভুল করছো টিয়া বোন, ওই শকুন খুবই দুষ্টু, তোমাদের সবাইকে মেরে ফেলতে চাইছে। টুনি সমস্ত কথা পাখিদের বোঝালেও কেউই তার কথা বুঝতে রাজি হয় না। তখন শকুন সেখানে এসে বসলে কাক একটি বড় জাল নিয়ে এসে শকুনকে সেই জালে আটকে দেয়। এবার সত্যি কথা বলো শকুন, তুমি কেন সবাইকে ফ্রিতে ফল খাইয়েছো? আমি সব পাখিদের ফল খাইয়ে তারপরে মেরে ফেলতে চেয়েছিলাম, তাই সবাইকে ফ্রিতে ফল খাইয়েছিলাম। এরপর সমস্ত পাখিরা নিজেদের ভুল বুঝতে পারে এবং এক এক করে সবাই সেখান থেকে পালায়। আরে আমাকে ছেড়ে দাও আমাকে, আমি আর এরকম কোনোদিনও করব না। আজকের গল্পটি থেকে কি শিখলে বাচ্চারা? কখনোই কোনো কিছুর জন্য লোভ করতে নেই। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে লাইক ও শেয়ার করে সাবস্ক্রাইব করে দিও।